তাহলে তুমি আমার কানে কানে খাও। ঠিক আছে, গীতে রাজি আছি, যদি তুমি আমাকে একটা কবিতা আবৃত্তি করে শোনাও। বেশ, তাহলে বিয়ের পর সারা জীবন তুমি আমাকে রবীন্দ্রসঙ্গীত শোনাবে আর আমি তোমাকে কবিতা আবৃত্তি করে শোনাবো, কেমন? শোনো, সন্ধ্যা হয়ে আসছে, যাই, বাড়িতে যাই, দেরি হলে বাবা চিন্তা করবেন। আবার কবে দেখা হবে তোমার সাথে? দেখা তো প্রায় প্রতিদিনই হচ্ছে, তুমি তো দেখতেই পাচ্ছ আবহাওয়া ভালো না, নদীর পানি ফুসে উঠছে, কখন যে কি হয়ে ওঠে বলা যাচ্ছে না। সেটাই, যেভাবে নদী ভাঙতে শুরু করছে, না জানি এবারের ভাঙনে কত জনের প্রাণহানি ঘটে। তুমি কোনো চিন্তা করো না, আমি তাহলে চলে গেলাম, ভালো থেকো। এই যা, বন্যার কথা চিন্তা করতে করতে কখন যে সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না। এদিকে ঝড় বৃষ্টি তো মোটামুটি একটু থেমে গেছে, যাই গিয়ে দেখে আসি বন্যারা কি অবস্থায় আছে। তুমি কই যাচ্ছ সাগর? যাচ্ছি বন্যাদের বাসায়। তুমি যে বড্ড দেরি করে ফেলেছো সাগর ভাই। কেন, কি হয়েছে? কাল রাতের বৃষ্টিতে বন্যাদের বাসা বাড়ি সব কিছু ভাইসা গেছে। কি কি বলছো এসব? হ, তারা কে কনে আছে কেউ কইবা পারতেছে না। গ্রামের লোকজন বলা বলি করতেছে ওই বনের পানিতে বন্যা সহ সবাই ভাইসা ডুবা মইরা গেছে। না, এ হতে পারে না, সাগরকে রেখে বন্যা মরতে পারে না। কাইন্দো না সাগর ভাই, কাইন্দো না, তোমাকে সান্ত্বনা দেবার ভাষা আমার নাই। বন্যা, বন্যা, বন্যা। আজ এতগুলো বছর হয়ে গেল, আমি বন্যার কোনো খোঁজ খবর পেলাম না। জানি না বন্যা কোথায় আছে, কোথায় গিয়ে আশ্রয় নিয়েছে, নাকি আসলে পানের পানিতে সে মারা গিয়েছে। সব সময় আমার কানে শুধু বন্যার কথাই বাজে। বন্যা, সাগরকে রেখে তুমি কোথায় চলে গেলে? বন্যা, জানি না তুমি কোথায় হারিয়ে গেলে, নাকি লোকে যা বলে তাই সত্য, বানের পানিতে তোমার শরীর সমাধি হয়ে গেছে।